নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পনির পোস্ত। রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গ্যাসের আঁচটা হাইতে রেখে তেলটাকে কড়াইয়ের চারধারে লাগিয়ে ধোঁয়াটা অবধি গরম করছি। ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো এবারে গরম তেলে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ এই সময় অবশ্যই করে লোতে রাখবে। খুব সামান্য 1/4 টিস্পুন লবণ দিলাম। এই রান্নাটা কিন্তু একদম দেখতে সাদা সাদা হবে, তাই হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। 30 থেকে 40 সেকেন্ড করে এক এক সাইড পনিরের ভেজে নেব। দুদিক থেকে হালকা লালচে হয়ে গেছে। এবারে টুকরোগুলোকে নামিয়ে উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি। এতে করে দেখবে ভাজার পরেও পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম তুলতুলে নরম থাকবে। পনির ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। দিচ্ছি একটা তেজপাতা, ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য 1/4 টিস্পুন গোটা জিরে। সমস্ত ফোড়নের মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। মিক্সিং জারের মধ্যে আমি আগে থেকে 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চা মগজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেই মিশ্রণটা দিলাম। গ্যাসের আঁচ স্লোতে রেখে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার জল শুকিয়ে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির। খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ভাজার পরে পনিরগুলোকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তাই এগুলো একদম তুলতুলে নরম। নাড়াচাড়ার কাজটা সেজন্য একটুখানি সাবধানেই করতে হবে। খুব সামান্য 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সামান্য চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর 3টে কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে দিলাম। আবারও একবার হালকা হাতে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে এভাবে ফুটিয়ে নেব। 5-6 মিনিট লো আছে ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা গ্রেভির চারধারে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা লালচে ভাব এসছে। তো বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ পনির পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।